হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জুয়েলারি ইমেজের রিটাচ করতে হয়। আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই ইমেজটিকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে তারপর ডায়মন্ড কালার নিয়ে আসতে, এইটুকুই জাস্ট আমাকে বলেছিল। তারপর আমি এই ইমেজটি তাকে যেভাবে করে দেব, দেখেন আমি পাত আগেই করে নিয়েছি, কারণ পাত করতে খুবই টাইম লাগে। জুয়েলারি পাতগুলো খুবই সেন্সিটিভভাবে পাত করতে হয়, তো আমি পাত করে নিয়েছি আগেই। তো তারপর আপনি কন্ট্রোল চেপে সিলেকশন করবেন, শিফট F6 ফেদার দেবেন। ফেদার দেওয়ার পর লেয়ার অপশনে যাবেন, তারপর কন্ট্রোল জে কপি। আরেকটা কপি নিয়েও আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিতে পারেন, হয়ে গেল হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর কন্ট্রোল জে একটা কপি করবেন, তারপর কন্ট্রোল শিফট অল্ট বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেবেন। তারপর দেখেন আমার একটু ডার্কনেস এখনো অনেক মনে হয়, একটু আরেকটু হোয়াইট নিয়ে আসার জন্য আমার ব্রাইটনেস একটু বাড়িয়ে দেব, 10 অথবা 15 দেখি, 15 দিয়ে দেই। তারপর কন্ট্রোল ই মার্জ করব। তো লেয়ার 1 কপি টু এই লেয়ারটি অফ করে দিলে আগের মতো আমাদের চলে আসছে। তো দেখেন আমাদের তো এইখানে সব হোয়াইট ডায়মন্ড হয়ে গেল। তো দেখেন এইখানে আমার কিন্তু ইয়েলো কালার ছিল কিছু ইমেজটায়, তো সেইটা আমার কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এইটা আমি অল্ট চেপে ধরে মাস্ক করব, তারপর ব্রাশ টুল দিয়ে শুধু এরকমও করতে পারবেন। শুধু যেখানে হোয়াইট ইমেজটা আছে ওইখানে আপনি মানে যেখানে ডায়মন্ড কালার হোয়াইট ইমেজ আছে ওইখানে শুধু আপনি ব্রাশ টুল দিয়ে ঘষলেই আপনার ডায়মন্ড কালার ফিল চলে আসবে। অথবা আপনি কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাই, এরকম ছিল। অথবা ইরেজার টুল দিয়ে আমার যেখানে হোয়াইট করা আছে অথবা ডায়মন্ড কালার আছে সেইখানে আমি ইউজ করব। দেখেন এইখানে, তাহলে আমার আগের কালারটা চলে আসবে। দুইভাবেই করতে পারবেন, সমস্যা নাই। আপনি অল্ট চেপে ধরে ব্যাকগ্রাউন্ডে চোখ অফ করে দেবেন, তারপর চেক করে নেবেন কোনখানে আপনার ইয়েলো কালার ছিল, সেইখানে আপনি ইরেজ করবেন, তাহলে আপনার ওই কালারটা চলে আসবে। আর যেখানে এই যে এইখানে মনে করেন আমার ডায়মন্ড কালারটা করে ফেলছে, এইখানে দেবে না, তাহলে আগের অবস্থায় চলে আসবে, তাহলে খুব খারাপ দেখাবে। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, যেখানে যেখানে আপনার প্রয়োজন, মানে প্রয়োজন যেখানে যেখানে ইয়েলো কালার ছিল সেইখানে আপনি ইরেজ করবেন, তাহলে আমার চলে আসবে। তো দেখেন যেখানে যেখানে আপনার ইয়েলো কালার ছিল সেইখানে বা গোল্ড কালার ছিল সেখানে শুধু আপনি ইরেজ করে দেবেন, তাইলেই। একটু কষ্ট। অথবা আমরা যদি এই যেখানে যেখানে গোল্ড কালার ছিল সেখানে যদি আমরা পাথ করে নিতাম তাহলে আমাদের আরেকটু সহজ হতো, কিন্তু পাথ করতে অনেক টাইম চলে যেত, সেই জন্য এই পন্থাটা অবলম্বন করেছি। কারণ অনেক ইমেজের এরকম যদি অনেকগুলো কালার থাকে সেই ক্ষেত্রে পাথ করতে অনেক টাইম চলে যায়, কিন্তু আমরা যদি এরকম ইরেজ করে দেই দেখা যায় একটু তাড়াতাড়ি করতে পারবো, সময় বেঁচে যায়।
আবার কিছু কিছু ইমেজের পাথ করলে দ্রুত করা যায়, সেক্ষেত্রে আপনারা ইমেজের কন্ডিশন বুঝে অবশ্যই কাজটি করবেন। কাজ জানলে যে কোনোভাবেই রিটাচ করতে পারবেন, শুধু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটি হলেই হলো। কন্ট্রোল এক্স দিয়ে সেভ করে নেই। ইরেজার, এইখানে ইরেজার টুল দিয়ে আমি এরকম ঘষতে আছি, যার ফলে আগের কালারটা আমাদের চলে আসছে, মানে ইরেজ করে দিতে আছি। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার ফটো এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কীভাবে বাইরে থেকে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেট প্লেসের বাইরে থেকে, আমি সবগুলো শিখে দেবো আস্তে আস্তে। তারপর এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, তো যাবতীয় অনেক কিছু নিয়ে ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে, কারণ একটা ভিডিও বানাতে তো অনেক টাইম চলে যায়, প্লাস অনেক কিছু ভাবতে হয়। তো আপনাদের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় বা এই টপিক নিয়ে ভিডিও দিলে আপনাদের খুব উপকার হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, কারণ তাহলে আমি ওই টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আপনার উপকার হয়। যেখানে যেখানে আমার ইমেজের উপর গোল্ড কালার ছিল সেইখানে সেখানে আমি ইরেজ করে দিচ্ছি, যার ফলে আগের অবস্থা আমাদের চলে আসছে। দেখেন এখনও কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, তো সেই সেই জায়গায় আমাদের ইরেজ করতে হবে। এখানে এখানে একটু প্রবলেম আছে। অল্ট চেপে ধরে এরকম ব্যাকগ্রাউন্ডের চোখটি অফ করে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে আগের মেন ইমেজের কালারটা কেমন ছিল, তাহলে আপনি সহজেই এটা ক্যাচ করতে পারবেন। নয়তো বা আন্দাজে ঘষাঘষি বা ইরেজ করলে কোনো লাভ হবে না, বরং আপনার টাইম নষ্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আমার বাদ পড়ে গেছে, আমি সেইটি আবার দেখতেছি, কারণ গোল্ড কালার অনেক জায়গায় যদি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই এরকমভাবে আবার ফিরে নিয়ে আসবেন, সমস্যা নেই। একটু চেক করে দেবেন অবশ্যই। তো এটা একটু আমি লেভেলস দিয়ে একটু আর একটু হাইলাইট করে দিই, মানে যেন গাঢ় হয় গোল্ড কালারটি। হয়ে গেল, দেখেন আগে থেকে একটু ভালো দেখাইতেছে, সমস্যা নেই। আর এইখানে একটু হোয়াইট বেশি আসছে, তাহলে এইখানে হোয়াইটটুকু আমার রিমুভ করে দিই ইরেজ টুল দিয়ে। দেখেন সুন্দর আসছে, হয়ে গেল আমার কাজটি। যদিও এইখানে কোথাও কোথাও একটু বাকি আছে,
ইরেজ টুল দিয়ে একটু ইরেজ করে নেবেন। তারপর দেখেন ব্যাক পার্ট যেহেতু একটু হোয়াইট করে দেবো বেশি, ব্রাইটনেস 20 করে কন্ট্রোল আই দিয়ে ব্রাশ টুল দিয়ে একটু ঘষে দেবেন, কারণ এটা একটু কম বোঝা যায়, এরকম একটু করে দেবেন। অথবা আমরা কন্ট্রোল জেড ব্যাকে যাই, ব্রাইটনেস দিয়ে 10, ব্রাশ টুল দিয়ে শুধু ব্যাক পার্ট, আর এটা তো পিছনের অংশ, সেই জন্য একটু ব্রাইটনেস একটু হোয়াইট বেশি হবে, দেখতে সুন্দর দেখাবে। হয়ে গেল, কাজটি সুন্দর হয়েছে। এইখানে একটু বেশি হোয়াইট হয়ে গেছে, যদি বেশি হোয়াইট হয়ে যায় তাহলে আপনি একটু ডার্ক করে দেবেন। আগে দিচ্ছি আমি সামনের দিকে, আর পিছনের দিকে দিলে মাইনাস হবে। তাহলে কন্ট্রোল আই, যেখানে বেশি ডার্ক হোয়াইট হয়ে গেছে সেইখানে আমি ব্রাশ টুল দিয়ে এরকম একটা ঘষা দেবেন, তাহলে হয়ে গেল। দেখেন এটার চোখটা অফ করে দিই, এরকম ক্লিয়ার দেখাইছে। হয়ে গেল আমার কাজটি। এটা একটু ব্রাইটনেস দিয়ে দিই, এটা 5 দিয়ে দিই। দেখেন কত সুন্দর হয়ে গেল কাজটি। ক্লায়েন্ট দেখা মাত্র সে পছন্দ করবে আশা করি। এইখানে একটু ডার্ক ডার্ক লাগতেছে, একটু আমি একটু এটা বসে দেই, একটু সুন্দর দেখাবে ডার্কটা। কাজ পারলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন, সবভাবেই কাজটি করে খুব সুন্দরভাবে করতে পারলেই হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। দেখেন ক্লায়েন্ট এটা কোনো রিভিশন দেবে না, কারণ জুয়েলারি টাচ করতে গেলে অবশ্যই রিভিশন দেয় ক্লায়েন্ট অসংখ্যবার। আর আমি যেরকমভাবে দেখাইছি এই ইমেজের ক্ষেত্রে যদি এরকম কাজগুলো করে থাকেন তাহলে ক্লায়েন্ট কোনো রিভিশন দেবে না, আশা করি একবারেই সে পছন্দ করবে। দেখেন খুব সুন্দর হয়েছে কাজটি। তো এইখানে একটু ডার্ক ডার্ক বেশি লাগতেছে, একটু 10 নিয়ে ব্রাইটনেস ওইখানে অংশটিকে আমি ব্রাশ টুল দিয়ে ডার্কের জায়গায় দেখেন হয়ে গেল আমার কাজটি। যদি আপনাদের এই জুয়েলারি টাচগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চাই আপনারা যেন একটু শিখতে পারেন ভালোভাবে। দেখেন এইখানে আমার ইমেজটা একটু হোয়াইট বেশি চলে আসছে, সেই ক্ষেত্রে যদি পরবর্তীতে এরকম দেখেন, আমার এইমাত্র খেয়াল হলো, তাহলে 10 ডার্ক করে দিলাম,
Ctrl+I, এইখানে ব্রাশ টুল দিয়ে একটু ঘষে দেবেন। হয়ে গেল। কাজ করলে আপনি সবভাবেই কাজ করে দিতে পারবেন, সমস্যা নেই। হয়ে গেল, আমার কাজটি শেষ হয়ে গেল। একটা জুয়েলারি টাচের ক্লায়েন্ট ভালোই ডলার দেয় এক একটা ইমেজের ক্ষেত্রে। আপনারাও আশা করি যদি আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারেন কাজ, অবশ্যই ক্লায়েন্টদের সার্ভিস দেবেন। আশা করি ভালো টাকা ইনকাম করতে পারবেন জুয়েলারি টাচ দিয়ে। জুয়েলারি টাচের ডিমান্ড ব্যাপক। আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। আমার ভিডিওটি প্রথম থেকেই দেখবেন। পরবর্তীতে আমি আরও অনেক জুয়েলারি টাচ নিয়ে ভিডিওগুলো করব, কারণ আমি জুয়েলারি টাচ নিয়ে অসংখ্য কাজ করেছি ক্লায়েন্টদের সাথে। অনেকেই আমাকে বলে থাকেন ভাই কীভাবে জুয়েলারি টাচ করব, তো সেই জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আর আপনাদের ফ্রেন্ড সার্কেলকে অবশ্যই জানাবেন এই চ্যানেল থেকে জুয়েলারি টাচগুলোর কাজ খুব সুন্দরভাবে শেখা যায়। যদি আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।